প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট দেয়া যাবে। এই দুদকের ৩২-এর ক ধারাটি বাতিল করতে হবে। আমাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি, যেটি হচ্ছে মৌলিক অধিকার বিরোধী দমনমূলক আইন ও সংবিধানের অনুচ্ছেদ ৩৩-৩ সংস্কার। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন বাতিল এবং সংবিধানের ৩৩-৩ অনুচ্ছেদের যে প্রতিরোধমূলক আটকের যে ধারা, এই ধারাটি আমরা সংস্কার করার কথা বলেছি। কারণ আমরা দেখেছি এরকম অসংখ্য আটক বছরের পর বছর ধরে মন চেয়েছে, পটেনশিয়ালি তাকে মনে করেছে তার জন্য, তার নির্বাচনের জন্য থ্রেট, তার এলাকায় আধিপত্যের জন্য থ্রেট, তাকে তুলে এনেছে। কোনো কারণ জানা নেই, কেউ জানে না, যাকে এনেছে সেও জানে না। তো সেই জায়গায় এরকম এই জিনিসটি যেন পুনরাবৃত্তি না হয়, এই আটকের কারণটা জানাতে হবে এবং আইনজীবীর সাথে যোগাযোগ করার এই সুযোগটি দিতে হবে। ২৪ ঘন্টার মধ্যে আদালতে তাকে হাজির করতে হবে। আমরা দেখেছি বছরের পর বছর ধরে ওই মানুষের খোঁজ পাওয়া যায়নি, হয়তো কোনো এক সময় লাশ মিলেছে, কারো লাশও পায়নি পরিবার। তো সেই জায়গায় আমরা এই বিষয়গুলো তুলে ধরেছি। এরপরে নির্বাহী ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে বেশ কিছু বিষয় আমরা এখানে আলোচনা করেছি। যেমন আমরা বলেছি যে প্রধানমন্ত্রী সর্বোচ্চ ২ মেয়াদে থাকতে পারবেন, দলনেতা, প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য একই ব্যক্তি হতে পারবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ আজকে আমাদের জায়গা থেকে আমরা আইডিয়া এখানে তুলে ধরেছি আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, ছায়া ক্যাবিনেট। আমরা বলেছি যে পার্লামেন্টের বিরোধী দল ছায়া ক্যাবিনেট গঠন করতে পারবে। এই ছায়া ক্যাবিনেটের বেশ কিছু কাজ আমরা তুলে ধরেছি আমাদের জায়গা থেকে। সেখানে আমাদের সংসদের বিভিন্ন মন্ত্রণালয় ভিত্তিক কিন্তু অনেক স্থায়ী কমিটি থাকে এবং মন্ত্রণালয়ের বাইরেও কিছু স্থায়ী কমিটি আমাদের থেকে থাকে। তো সেই জায়গায় বেশ কিছু স্থায়ী কমিটি, যেমন আমরা যদি বলি প্যাক, পিএসসি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পরিকল্পনা রিলেটেড যেটা আমাদের মন্ত্রণালয় রিলেটেড, জনপ্রশাসন মন্ত্রণালয় রিলেটেড এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় রিলেটেড, স্পেশালি এই 4টা মন্ত্রণালয় বা সংসদীয় যে আমাদের স্থায়ী কমিটিগুলো থাকে, এই ক্ষেত্রে ওই স্থায়ী কমিটিগুলোর প্রধান বিরোধী দল থেকে হতে হবে এবং অন্যান্য জায়গায়ও যেন এই প্রায়োরিটিটুকু দেয়া হয়। এই ক্ষমতার ভারসাম্যটা আমাদের দেশ সুষ্ঠুভাবে চলার জন্য খুব বেশি প্রয়োজন এবং এই যে আমরা ফ্যাসিবাদী কাঠামোর যে বিলোপ করতে চাই, এই বিলোপ সাধনের জন্য এই ক্ষমতার ভারসাম্যটা প্রয়োজন, যেটা আমরা এই জায়গায় তুলে ধরেছি। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট দেয়া যাবে, এই বিষয়টি আমরা আজকে এই জায়গায় তুলে ধরেছি। বিচার বিভাগের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। যেটি আমরা এতদিন আমাদের শুধু প্রত্যাশা না, প্রত্যাশার ধারে কাছেও দেখতে পাইনি। সেখানে বিচার বিভাগের নিজস্ব প্রশাসনিক সচিবালয় গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন, প্রধান বিচারপতির জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ, বিচারপতি নিয়োগে জুডিশিয়াল কমিশন ও মেধাভিত্তিক পরীক্ষা, আপিল বিভাগে বিচারপতি পদোন্নতিতে নিরপেক্ষ মূল্যায়ন পদ্ধতি এবং শহরগুলোতে, বিভাগীয় শহরগুলোতে স্পেশালি হাইকোর্টের স্থায়ী আসন স্থাপন, এই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরেছি। দুদকের বিষয়ে আজকে আমরা একটু লম্বা সময় নিয়ে আলোচনা করেছি, কারণ দুদক নামক যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা আসলে রাজনৈতিক যে ক্ষমতাসীন দলগুলো, আমরা এর আগে আওয়ামী লীগকে দেখেছি রাজনৈতিক দলের প্রতিষ্ঠান বানিয়েছে, ক্ষমতায় যাওয়ার হাতিয়ার বানিয়েছে। তো সেই জায়গায় দুদককে যেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, এই বিষয়টি আমরা তুলে ধরেছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সরকারি ও বিচার বিভাগীয় কর্মকর্তা যারা ছিল, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে আগে কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা দুদকের ছিল না। দুদকের আইনের ৩২-এর ক ধারায় বলা ছিল যে সরকারি কর্মকর্তা বা বিচার বিভাগীয় যারা কর্মকর্তা ছিল, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যদি মামলা দায়ের করতে চায়, তাহলে সরকারের পূর্বে অনুমতি নিতে হবে। তো এক্ষেত্রে আমরা মনে করি এই যে প্রক্রিয়াটি দুর্নীতি রোধে আসলে একটা বাধা হয়ে দাঁড়ায়। এটাকে বিভিন্নভাবে প্রভাবিত করা যায়, রাজনৈতিকভাবে প্রভাবিত করা যায়। তাই আমরা আমাদের পার্টির পক্ষ থেকে স্পষ্ট অবস্থান জানিয়েছি, এই দুদকের ৩২-এর ক ধারাটি বাতিল করতে হবে।